তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার রিনা রায় ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, সেজন্য আমি বাথরুমের ভিতরে কি বাসনগুলো মাজছি। বাসন তো মাজা হয়ে গেছে, আমি কড়াই মাজছি এখন। আমি বাথরুমের ভিতরে মাজছি, তবু কিন্তু আমার শরীরটা ভিজে গেছে বন্ধুরা দেখো। তো বন্ধুরা দেখো, আমার কড়াই মাজা হয়ে গেছে। এদিকে একটা বাসন আছে, এটা মেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন বাসন মাজা হয়ে গেলে আমি সে বাসনগুলো ধুয়ে নেব, ঠিক আছে। ওদিকে উঠান ঝাড় দিয়ে নিই। আগে ভাবছি যে আগে বাসনগুলো ধুয়ে নিই, মেজে নিই, তারপর উঠানটা ঝাড় দেবো। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি উঠান ঝাড় দেবো। দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বাসন ধোয়া হয়ে গেছে। এখন আমি গিয়ে আগে উঠানটা ঝাড় দিয়ে নিই। দেখো বন্ধুরা, শরীরটা কীভাবে ভিজে গেছে, মনে হয় স্নান করে নিয়েছি মনে হয় এরকম। তো বাসনগুলো আমি দেখো বন্ধুরা ইসের মধ্যে রাখলাম, বারান্দার মধ্যে। তো এখন আগে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই, সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই, সেই জন্য আগে সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে নিই। দেখো তো বন্ধুরা দেখো, আগে আমার মানে উঠানের মধ্যে একটা প্লাস্টিক পাতানো ছিল। তো কয়দিন বৃষ্টি ছিল না, সেই জন্য আমি প্লাস্টিকটা তুলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, উঠানটা মানে আবার গর্ত হয়ে গেছে, যে মাটিগুলো সব ধুয়ে গেছে। তো আর কয়দিনের জন্য আর দিব না, দেখি বৃষ্টি চলছে, দেখি কয়দিন থাকে বৃষ্টিটা। তো পরে না হয় উঠানের মধ্যে মানে মাটি তোলানো যাবে। তো বন্ধুরা দেখো, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে কলেপাটটা ঝাড় দেবো আমি। কলেপাটটা ঝাড় দিয়ে ব্রাশ করে স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কলেপাট ঝাড় দিচ্ছি। আর বন্ধুরা দেখো, কলেপাটটা আমার পুরা মানে মানে নীলি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই থাকলে তো নীলিগুলো ঘষে ঘষে তুলতো। তো আমি তো নীলিগুলো ঘষি না, মানে এমনি ঝাড় দিয়ে রাখি। তো দেখো, ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ব্রাশ করব, ব্রাশটা যে করছি, ব্রাশ করেই স্নান করে নেব। তো বন্ধুরা কতক্ষণ থাকি ভিজছি, তো বেশিক্ষণ ভেজা যাবে না, যদি জ্বর ঠর আসে। সেই জন্য তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে স্নান করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেছে। আমি এদিকে স্নান করে দুপুরবেলা সকালবেলা রান্না খাওয়া করে নিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নেই। তো এখন আমি যাচ্ছি আমার ভাস্তের বাড়িতে, একটু ভাস্তে বউর সঙ্গে আমার দরকার আছে, সেজন্য যাচ্ছি। দেখি আমার ভাস্তে বউ কী করে বাড়িতে। তো বন্ধুরা দেখো, আমি যাচ্ছি। এখন কিন্তু বৃষ্টি নেই বন্ধুরা, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো ওই যে আমি এসে গেছি, দেখি ঘরে, তো বউ ঘরেই আছে, দেখি ঘরে কি করছে, যাই। তো বন্ধুরা দেখো, আমি ঘরে আসছি, দেখো বউ শুয়ে আছে, আর আমার নাতনিটা কান্না করতেছে না আমার জন্য, হয়তো বাইরে যেতে চাই। তো বউ বলছিল যে মা চলো একটু রাস্তায় যাই, ঘুরে আসি, বা বৃষ্টি পড়ছে, এখন তো বৃষ্টি নেই, ঘরে কি করি, বাইরে যাই, রাস্তায় একটু যাই, ঘুরে আসি। তো আমি বললাম চলো যাই। তো বাড়িতে যাই, আগে বাড়িতে আসলাম, এসে দেখো আকাশ পরিষ্কার, জামা কাপড়টা শুকোতে দিছি, দিয়ে এখন আমি রাস্তায় যাব, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি রাস্তায় রাস্তায় যাচ্ছি, বউ যে বসে আছে আর নাতনিটা দৌড়চ্ছে, আমিও যাচ্ছি। তো আমিও ভাবছি যে রাস্তায় একটু আড্ডা দিয়ে আসি, আকাশটা পরিষ্কার, আর কতক্ষণ ঘরে থাকবো, সেই জন্য আর কি একটু রাস্তায় আড্ডাটা দিলাম। দিয়ে এখন বন্ধুরা দেখো, আমি রাত্রে খাবার রেডি করছি। এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে নিম পাত, আমার ছেলে নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য। তো আমি এগুলোই আজকে বড়া করব। আর রাত ভাবছি যে এগুলো বড়া করব, আলু সিদ্ধ করব, আর বেগুন পোড়বো, এগুলো দিয়ে রাত্রে খাওয়া করবো। দুপুরবেলাকার একটু সবজি এসে লাউ সবজি। তো বন্ধুরা দেখো, ওদিকে আমার ভাত হচ্ছে, এদিকে আমি বড়ার জন্য রেডি করছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা সব রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন লঙ্কা কাটছি আমি। তো ওদিকে লঙ্কা টঙ্কা কেটে নিয়ে তারপর দেখো হলুদ টলুদ সব রেডি করে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লঙ্কা কাটা হয়ে গেছে। তো এখন আমি একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিচ্ছি, আর একটু জিরের গুঁড়া দেবো বন্ধুরা, ওই যে জিরার গুঁড়া দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে একটু লবণ দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমি লবণ দিতে দিতে এদিকে আমার ভাতও হয়ে আসছে। তো আমি লবণটা দিয়ে আগে ভাতের মারটা আগে গলে নেব, তারপরে বাকি আর কি বড়ার সেটা করব। তো বন্ধুরা দেখো, আমি এখন মার গলাচ্ছি ভাতের। আর বন্ধুরা দেখা যাচ্ছে না কীরকম একটা মানে আলোটা, তো রান্নাঘরের লাইটটা অত মানে আলোটা ভালো না, তো সেই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে আর কি।
তো আমি মার গলাই এখন মারটা গলে নিই আগে। তো বন্ধুরা এখন কিন্তু বেশি রাত হয়নি, 8টা 8:30 এরকম হচ্ছে। তো আমরা তো বেশি রাত করে বাইরে মানে জাগানায় থাকি না, 9টা 9:30টার দিকে মানে শুয়ে ঘুমিয়ে পড়ি আর কি। তো বন্ধুরা দেখো আমার এদিকে কড়াইয়ের মধ্যে একটু শাক আছে, শাকটা নামিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, ভাবছি যে এদিকে কড়াইটা গরম হোক, তো এদিকে আমি তারপর বড়াটা একটু মানে ইসে করে নেব ভালো করে। তো দেখো আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি, গ্যাসটাও লাগিয়ে দেবো, কড়াইটা ওদিকে গরম হোক। এই যে গ্যাসটা লাগিয়ে দিলাম, ব্যাস এখন কড়াই গরম হোক, আমি এদিকে বড়াটা ইসে করে নিই, ভালো করে মাখিয়ে নিই। বড়াটা মাখছি, ওদিকে কড়াই গরম হয়ে যাচ্ছে আমার। দেখো ভালো করে গরম না হলেও তো মানে দিলে হবে না, মানে ইসে হয়ে যাবে। তো সেই জন্য ভালো করে গরম করে নিই আগে, নিয়ে তেলও মনে করে ওদিকে দিয়ে দিছি আমি, তেলটাও গরম হচ্ছে। তো বন্ধুরা দেখো এদিকে বড়াও দিয়ে দিছি আমি, বড়াও হচ্ছে। তো বড়াটা হয়ে গেলে আমি ভাতটা থাকার ঘরে নিয়ে যাব। আগেই বলেছিলাম তো একদিন জেলে আমরা থাকার ঘরেই খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা ভাতটা সব নিজেরা থাকার ঘরে নিয়ে আসছি। তো এই যে দেখো বড়া বানিয়েছি, তারপর এদিকে যে সবজিটা আছে লাউ সবজি একটু আছে, তারপরে যে আলু, দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি, এদিকে যে আলু বেগুন মরিচ পেঁয়াজ সব ইসে করে নিয়েছি। তো ওই যে দেখো একখানে এগুলো মাখা করব। তো বন্ধুরা দেখো আমার এদিকে সব মাখা হয়ে গেছে, এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি হাত মুখ সব ধুয়ে আসছি, এখন ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বো আর কি করব। তো বন্ধুরা সবার জন্য কিন্তু শুভরাত্রি রইল, ঠিক আছে।